পরবর্তী মা যিনি, তিনি শিক্ষিকা আফরিনা হকের মা। তার গল্পটা কেমন ছিল, কিভাবে তিনি তার মেয়েকে একজন শিক্ষক হিসেবে তৈরি করেছেন, কেমন ছিল তার সেই গল্প, চ্যালেঞ্জ কি ছিল, আমি না বলে সেটা বরং ভিডিওতে আমরা দেখে নিই, চলুন। মিসেস নাজমিন হক বিজ্ঞান ও আইসিটিতে রাষ্ট্রীয় শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কারপ্রাপ্ত শিক্ষক আফরিনা হকের মা। মিসেস নাজমিন হক 1958 সালের 27 আগস্ট মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করলেও তার বেড়ে ওঠা শরীয়তপুরে। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় 1973 সালের 11 মার্চ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে মোহাম্মদ আজিজুল হকের সঙ্গে তার বিয়ে হয়। মিসেস নাজমিন হক ছোটবেলা থেকেই গানে বেশ পারদর্শী ছিলেন। মোহাম্মদ আজিজুল হক দম্পতির এক মেয়ে ও এক ছেলের মধ্যে আফরিনা হক প্রথম। মায়ের দৃঢ় মনোবল ও ঐকান্তিক চেষ্টায় মেয়েকে তৈরি করেন যোগ্য শিক্ষিকা হিসেবে। শুধু দেশেই নয়, বিদেশেও সুনাম কুড়িয়েছেন আফরিনা হক। মুখ উজ্জ্বল করেছেন মা তথা তার পরিবারের। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই সন্ধ্যায় শিক্ষিকা আফরিনা হকের মা মিসেস নাজমিন হককে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2024 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। আরও একবার সৈয়দ আশিক রহমানকে অনুরোধ করছি ডক্টর দীপুমণি এমপি মাননীয় মন্ত্রী আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে সাথে নিয়ে মঞ্চে আসবার জন্য, এবং উত্তরীয় পড়িয়ে দেবেন এবার সৈয়দ আশিক রহমান নিজেই। আমরা অতিথিরা মঞ্চে চলে আসছে, আমরা তাহলে আমার মনে হয় স্বাগত জানাতে পারি আমাদের পরবর্তী স্বপ্নজয়ী মা মিসেস নাজমিন হককে এবং তার কন্যা শিক্ষিকা আফরিনা হককে। প্লিজ বোথ অফ ইউ ওয়েলকাম। একটা জোরে করতালি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ আশিক রহমানকে। সম্মাননা স্মারক হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি এমপিকে। প্লিজ। আমরা মায়ের কাছ থেকে কিছু কথা শুনবো। কেমন লাগছে আজকে এখানে দাঁড়িয়ে? অনেক অনেক আনন্দ এবং দোয়া রইল RTVর জন্য। আমি কোনোদিন এটা ভাবতেও পারি নাই আমার মেয়ের জন্য আজকে আমার এখানে আসতে হয়েছে। অনেক উপরে উঠছে, এটাই আমার দোয়া। আপনি ছিলেন বলেই এতটুকু উপরে উঠতে পেরেছে নিশ্চয়ই। আপনার মেয়ে নিশ্চয়ই একমত হবেন। কেমন লাগছে আজকে আমাদের মাঝে সেই সম্মাননা আপনার মাকে আমরা তুলে দিয়েছি? লাগছে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের প্রধান অতিথি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণিকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার মাকে সম্মানিত করার জন্য। আমি একটু ছোট্ট করে একটা গল্প বলতে চাই। ঠিক গল্প বলা যাবে না, এগুলো সব সত্য ঘটনা। আমার মা 15 বছর বয়সে ঢাকায় এসেছিলেন তার বোনের বাসায় বেড়াতে। সেখান থেকে পছন্দ হয়ে তার বিয়ে হয়। তো আমাদের পরিবারের সদস্য সংখ্যা 26 জনের উপরে ছিল। তো ওই রকম একটা জায়গা থেকে, গ্রাম থেকে এসে এত বড় একটা পরিবারের দায়িত্ব নেওয়া কিন্তু সোজা কথা ছিল না। তো আমাদের জন্য তিনি যে স্যাক্রিফাইস করেছেন, একটা পর্যায়ে আমাদের আসলে পড়াশোনা করতে অনেক সমস্যা হতো, যেহেতু এতগুলো মানুষ। তিনি কিন্তু আমাদের জন্য বাসার কাছেই আরেকটি বাসা ভাড়া নেন এবং আমাদের আমাদের 2 ভাই বোনের লেখাপড়ার জন্য তিনি স্যাক্রিফাইসটি করেছেন। তা আমি তাকে এই মঞ্চে সে এসেছে, তাকে আমি ধন্যবাদ দিতে চাই যে এত কষ্ট সহ্য করে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ আম্মা, আমাদের সবাইকে বড় করে তুলে এবং এই মঞ্চে এসে আমাদেরকে আরেকবার সম্মানিত করার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।